অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য 2 নম্বর মানের খুবই ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন দেব। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি, এবং এই প্রশ্নগুলোর পাশেই পাতা নম্বর দেওয়া আছে, এই বইয়ে পেয়ে যাবে। বইয়ের লেখক দেখো জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। যাদের কাছে এই বই নেই তারা অবশ্যই তোমাদের বইয়েতেই এই উত্তরগুলো পেয়ে যাবে। অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো খোঁজো, অবশ্যই পেয়ে যাবে। ওকে, তো তোমাদের রিকোয়েস্ট প্রশ্নগুলো দেখো, বাড়িতে বসে পুরো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও। সময়ের মধ্যে তোমরা লিখতে পারছো কিনা পরীক্ষা করে নাও। ওকে, তাহলেই তোমরা তোমাদের নিজস্ব যে ক্ষমতা কতটুকু হয়েছে বুঝে নিতে পারবে। ওকে, তো দেখো প্রশ্নগুলি কি। দেখো 1 নম্বর বলছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো। 2 নম্বর পাতায় আছে চুয়াড় বিদ্রোহের গুরুত্ব লেখো, 44 নম্বর পাতায় আছে। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, এটা দেখো 53 পাতায় আছে। প্রতিটা প্রশ্নই তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো করলে তুমি 2 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে। ওকে, 4 নম্বর প্রশ্ন কি বলছে, 1857 সালের বিদ্রোহ হিন্দু মুসলিম ঐক্য কিভাবে গড়ে ওঠে, এটাও দেখো 59 পাতায় আছে, পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন বলছে দেখো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি, 10 নম্বর পাতায় আছে। ওকে, এরপরে দেখো 6 নম্বর বলছে ডেভিড হেয়ার স্মরণীয় কেন, 26 নম্বর পাতায় আছে, পেয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন দিকু কাদের বলে, 46 নম্বর পাতায় আছে, পেয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন দেখো লালন ফকির কেন বিখ্যাত, 39 পাতায় আছে, এটিও পেয়ে যাবে। দেখো এই 5 নম্বর 8 নম্বর 7 নম্বর এগুলো প্রত্যেকটাই তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্নটাও দেখো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, আধুনিক ভারতের ইতিহাস রচনায় প্রধান উপাদানগুলি কি কি, 1 নম্বর পাতায় আছে। মূল উপাদানগুলি তোমাকে বলে দিতে হবে, খেলার ইতিহাস, পোশাকের ইতিহাস, ওকে, চিঠিপত্র, সংবাদপত্র, আত্মজীবনী, এই সমস্ত উপাদানগুলি শুধু তোমাকে লিখে দিতে হবে। ওকে, 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখো রাজা রামমোহন রায় কেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, এর উত্তরটা দেখো 31 পাতাতেই আছে, ভালো করে পড়ে প্রস্তুত করে নাও, খুবই ইম্পর্টেন্ট তোমাদের। ওকে, 11 নম্বর প্রশ্ন কি বলছে বিরসা মুন্ডা কে ছিলেন, 49 পাতায় পেয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন ইতিহাস রচনায় চিঠিপত্রের গুরুত্ব কি, এটাও দেখো 13 নম্বর পাতায় আছে, পেয়ে যাবে। এটিও দেখো খুবই তোমাদের ইম্পর্টেন্ট, 2 নম্বর মানের, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো নব্য বেদান্তবাদ বলতে কি বোঝো, 38 পাতায় পেয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট। 14 নম্বর প্রশ্ন বলছে দেখো কি উদ্দেশ্যে তারা জাতীয় ভাণ্ডার গড়ে তোলে, 66 পাতায় আছে, পেয়ে যাবে। 15 নম্বর প্রশ্নটা দেখো খুবই ইম্পর্টেন্ট, রেগুলেশন আইন কি, 32 নম্বর পাতায় আছে, পেয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন তোমাদের খুবই ইম্পর্টেন্ট, দেখো যেটা 2 নম্বর মান তো দূরের কথা, 4 নম্বর মানেও কমন এসে যায়, সমাজ সংস্কারক বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান লেখো, 37 পাতায় আছে। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের খুবই উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। আর অন্য ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করো, তোমাদের ইতিহাস সাবজেক্টের অনেক ভিডিও আছে, তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই উপকৃত পাবে এই ভিডিওগুলি দেখলে। ওকে, ধন্যবাদ।